ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। একই ঘটে যাচ্ছে কুলক টাওয়ারে। কুলক টাওয়ারের মাঝে থাকা এই বাড়িটাকে নিয়ে এলাকাবাসীদের মাঝে চলছে নানান রকম আলোচনা। মানুষজন দিনের বেলা এই কুলক টাওয়ারের আশেপাশে চলাচল করতে পারছে ভয়। এলাকাবাসী এবং লোকজনের কাছে শোনা যাচ্ছে এই কুলক টাওয়ারের আশেপাশে নাকি সন্ধ্যার পরে কোনো মানুষজন বাহির হইলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যায় না। তাদের ধারণা এই কুলক টাওয়ারে অশুভ আত্মা অথবা কোনো দানব বসবাস করে, যেই কিনা এই মানুষগুলাকে নিখোঁজ করে ফেলতেছে। আসলে এই কুলক টাওয়ারে হইতেছেটা কি? এই মানুষগুলাকে কে বা কারা গায়েব করতেছে? একটি বিশেষ ঘোষণা, কুলক টাওয়ার এলাকাবাসী, আপনাদেরকে জানানো হইতেছে সন্ধ্যার পরে কেউ কুলক টাওয়ারের আশেপাশে চলাচল করবেন না। নিজেও সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। এই গ্রামটাতে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। একের পর এক শুধু মানুষ গায়েবই হইতেছে। হ্যাঁ ফারুক, সেটা তো আমিও চিন্তা করতেছি। এই মানুষগুলো হঠাৎ গায়েব হয়ে যাইতেছে কেন? এখন তো দিনের বেলা এদিক দিয়ে চলাচল করতেও ভয় লাগে। এইখানে থাকা যাবো না, চলো এখন আমরা এইখান থেকে চলে যাই। হ্যাঁ নিলয়, চল এখান থেকে আমরা চলে যাই। এইগুলা কি সব হইতাছে কুলক টাওয়ারের আশেপাশে? রাফি, আমারও তো একই কথা। এখন তো এই দিক দিয়ে চলাচল করতে অনেকটা ভয় লাগে। আচ্ছা, এই সমস্ত কাজ তো কোনো মানুষ করতেছে না। কি জানি মাইদুল, এগুলো আমি কেমনে বলবো? আর এই কয় বছরের ভিতরে যে কয়জন মানুষ নিখোঁজ হয়েছে তাদেরকে নাকি সন্ধ্যার পরেই নিখোঁজ করা হয়েছে। এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমাদের যে কি হবে? আল্লাহই ভালো জানে এখন কি হবে। আমাদেরকে এখন একটু দেখে শুনে চলাফেরা করতে হবে, এছাড়া আর কিছুই করার নাই। রাহিম, তন্ময়, নবীন, আমাদের এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। এইখান থেকে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে যাইতে হবে। ওমর, আসলাম তো এখানে 1 ঘন্টাও হয় নাই, এখনই চলে যাবি? আচ্ছা ওমর, তুই প্রতিদিনই এমন করিস কেন? এখানে আসলে তোর যন্ত্রণায় থাকাই যায় না। আচ্ছা, তোরা কি জানোস না এই জায়গাটা কতটা ভয়ানক? এসব কথা মানুষের মুখে মুখে বানানো কথা। হ্যাঁ রাহিম, আমার কাছেও মনে হয় এসব মানুষের বানানো কথা। তার মানে তুই মনে করতেছ এইসব মানুষের বানানো কথা? দেখ বন্ধুরা, তোদের ভালোর জন্য বলতেছি, এই জায়গাটা বেশি একটা ভালো না। চল আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে সন্ধ্যার আগে এখান থেকে যাইতেছি না। তোর যদি যাওয়ার ইচ্ছা থাকে চলে যা। ওই যে ওই বাড়িটার ওইখানে নাকি একটা গড়ি আছে, আর ওইটা বাজার পরে নাকি এখানে ভয়ানক কিছু ঘটে যায়। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। চল আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। আর সন্ধ্যা হওয়ার পরে এই গড়িটা নাকি এখানে বাঁচতে থাকে। বুঝলি, এসব সব মানুষের বানানো কথা, এসব বিশ্বাস করতে নাই। আরে ঘড়িটা বাজার সময় হয়ে গেছে, চল আমরা এখান থেকে তাড়াতাড়ি কাইটা পড়ি। আমি এর আগে অনেকটা মানুষের কাছে শুনেছিলাম, আমার বিশ্বাসও হয় আবার বিশ্বাসও হয় না। আরে তোরাও কি ওর কথা শুই না ভয় পাইতাছস নাকি? তারপরেও চল এখান থেকে চলে যাই। আমার কাছে এই জায়গাটা বেশি সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ। পত্রিকা, নিউজ পেপার, মিডিয়ার যে জায়গায় যাইতেছি সব জায়গায় শুধু একটাই কথা, কুলক টাওয়ার, কুলক টাওয়ার। এই কুলক টাওয়ারে হইতেছেটা কি? হ্যাঁ সোহাগ, আমি তো সেটাই দেখতেছি। সকল মিডিয়া এবং পত্রিকায় শুধু এই ক্লক টাওয়ারের নিউজই দেখাচ্ছে। এর আগে কখনোই আমি এরকম ঘটনা শুনি নাই, আর মিডিয়া নিউজ পেপারে এত নিউজ হইতেও দেখি নাই। কি জানি কি হইতেছে, কিছুই বুঝতাছি না। এখানে অন্য কিছু রহস্য থাকতে পারে। পত্রিকা পড়ে দেখলাম এই কয়েকদিনের ভিতর নাকি 5-6 জনকে নিখোঁজ করা হয়েছে। কি একটা অবস্থা, মানুষজন তো ঘর থেকে বেরোতে ভয় পাইতেছে। হয়তো পাওয়ারই কথা। আর কুলক টাওয়ার আশেপাশে যারা বসবাস করে তারা ধারণা করতেছে ওইখানে কোনো ভয়ানক দৈত্য অথবা দানব বসবাস করে। আর এই কথাগুলা যে কতটুকু সত্যি সেটা তো আর আমরা জানি না। আমাদেরকে ওইখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই ওখানে গিয়ে দেখতে হবে। আচ্ছা রাজা, মিষ্টিকে যে দেখতেছি না, মিষ্টি কই? ওই পাশের রুমে আছে, হয়তো বা টিভি দেখতেছে। আচ্ছা দাঁড়া, ওরা আমি ডাকি। মিষ্টি, মিষ্টি। হ্যাঁ, ডাকছিস কিসের জন্য? মিষ্টি, এখানে আইতো। আচ্ছা দাঁড়া, আসতাছি। হ্যাঁ রাজা, বল। মিষ্টি, বারমুডা ম্যাপের কুলক টাওয়ারে কি হইতেছে এই বিষয়ে কোনো ধারণা আছে তোমার? আরে সেই বিষয়ে তো টিভিতে নিউজ দেখতেছি। আচ্ছা তাহলে এখন কি করা যায়? সেই বিষয়টা নিয়েই তো এখন ভাবতেছি। তবে আমাদের যে টাকা সেটা তো আমাদের করতেই হবে। এইভাবে থেমে থাকলে তো আর হবে না। হ্যাঁ, আমাদের কিছু করা দরকার। আচ্ছা চল যাই, গ্লোকটারের ওখানে গিয়ে দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই ওখানে গিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ চল, এখনই রওনা দিয়ে দিই। আচ্ছা চল চল। আমাদের যেভাবে হোক এই কুলক টাওয়ারের আসল রহস্যটা আমাদেরকে বের করতেই হবে। আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে আসছি। ওই যে ক্লক টাওয়ার দেখা যাইতেছে। আশেপাশে কোনো মানুষও দেখতেছি না, এলাকাটা একদম নির্জন। ওই তো একটা মানুষ দেখা যাইতেছে সামনে। গাড়িটা বের কর। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল একটু দাঁড়ান তো। কেমন আছেন আঙ্কেল? এই তো বাবারা ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর তোমরা কে? আর এইখানে তোমরা কি করো? আমরা সিআইডির লোক। আচ্ছা আঙ্কেল, আপনার বাসা কোথায়? আমার বাসাটা ওই সামনেই। আচ্ছা আঙ্কেল, আপনি কি এই কুলক টাওয়ার সম্পর্কে কিছু জানেন? না, আমি তো কিছু জানি না। তাহলে আর কি করার, আমাদেরকেই কিছু একটা করতে হবে। আর এই জায়গাটা বেশি ভালো না, তোমরা এখান থেকে চলে যাও। আচ্ছা তোমরা থাকো,
থাকো, আমি তাহলে যাই। এই লোকটাও তো বললো কিছু জানে না, এখন কি করা যায়? আমার তো মনে হয় এই লোকটা আমাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করতেছে। আচ্ছা দাঁড়া, লোকটাকে তাহলে আবার ডাকি। আঙ্কেল, আঙ্কেল একটু দাঁড়ান তো। চল চল, লোকটা দাঁড়াইছে। আবার কি হইল? ডাকতেছো কেন? আমাদের কাছে মনে হইতেছে আপনি এই বিষয়ে অনেক কিছুই জানেন। আরে বাবারা, আমি সত্যি কিছু জানি না। আঙ্কেল, আপনি আমাদের কাছ থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করতেছেন। আঙ্কেল যদি এই বিষয়ে কোনো কিছু জানেন তাহলে আমাদেরকে বলেন। আমি এই বাড়িটার সম্পর্কে কিছু বলতে পারবো না। ওই আত্মাটা যদি আবার আমার কোনো ক্ষতি করে। আত্মা? কিসের আত্মা? আপনার কোনো ভয় নাই, আপনি আমাদেরকে সবকিছু খুলে বলেন। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমাদেরকে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু ঘটনা বলতেছি, তাহলে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আর আঙ্কেল, আপনি যতটুকু জানেন ততটুকুই আমাদেরকে বলেন। হ্যাঁ আঙ্কেল, আমাদের একটু হেল্প করার চেষ্টা করেন। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। ওই কোলক টাওয়ারের বাড়িটিতে একটা ফ্যামিলি ভাড়া থাকতে এসেছিল। এই তো সাহেব আইসা পড়ছি। আমি এই বাড়িটার কথাই আপনাদেরকে বলতেছিলাম। আজকের পর থেকে আপনারা এইখানেই থাকবেন। এখন গাড়ি থেকে নামবেন আর দেখেন বাড়িটা কেমন। আচ্ছা ঠিক আছে। আরে বাহ, বাড়িটা তো অনেক সুন্দর। সাহেব, বাড়িটার বাহিরের থেকে ভেতরটা আরো বেশি সুন্দর। আচ্ছা সাহেব, এইখানে কথা না বলে চলেন ঘরের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই তো এই এক রুম, এইখানে দুইজন থাকতে পারবেন। আরো রুম আছে ওই পাশে। আব্বু আব্বু, আমার এই রুমটা পছন্দ হয়েছে, আমি এইখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই রুমেই থাকিস, যেহেতু তোর ভালো লাগছে রুমটা। আপনারা রুম নিয়ে এখনই ভাগাভাগি শুরু করছেন? পাশে আরো সুন্দর সুন্দর রুম আছে, ওইগুলো দেখে আসেন, চলেন। আচ্ছা সমস্যা নেই, দেখবনি। এই রুম দেখেই বুঝে ফেলছি এই বাড়ির সমস্ত রুম কেমন হবে। বাড়িটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, তুমি যেমনটা বলছিলা তার থেকেও ভালো। আচ্ছা, তোমার পেমেন্টটা তোমাকে দিয়ে দিই। তুমি যত বলছিলা ততই দিছি, ঠিক আছে? হ্যাঁ সাহেব, ঠিক আছে, ধন্যবাদ। আমি তাহলে যাই, আর কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা। আব্বু, আমার কাছে না এই বাড়িটা অনেক বেশি ভালো লাগছে। আরে ভালো যে লাগবে না, কত সুন্দর একটা বাড়ি, যেমনটা ভাবছিলাম তার থেকেও সুন্দর। কিন্তু তোর মা তো কোনো কথাই বলতেছে না। তোর মায়ের কাছে কি বাড়িটা পছন্দ হয় না নাকি? আমি আর এখানে কি বলবো, তোমরাই তো কথা বলতেছো। তোমাদের পছন্দ মানেই আমার পছন্দ। আচ্ছা আব্বু, আমরা এই বাড়িটাতে কতদিন থাকবো? সেইটা আমি কি করে বলবো। এই বাড়ির মালিক যদি কিছুদিন পরে বলে যে আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে, সেটাই করতে হবে। তবে আশা করা যায় এই বাড়িটাতে আমরা অনেক বছর থাকতে পারবো। সন্ধ্যা হয়ে আসতেছে, আর অনেকটা পথ জার্নি করে আসছি। আচ্ছা তুই এখানে বিশ্রাম কর, আমি আর তোর মা গিয়ে তাহলে উপরে রুমগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, যাও। এই বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে কত সুন্দর জ্যোৎস্না রাত, অনেক সুন্দর লাগতেছে জানালার পাশ থেকে দেখতে। বেশি রাত জাগা যাবে না, আব্বু আম্মু আবার বকা দিবে। যাই ঘুমিয়ে পড়ি। এত গভীর রাতের বেলায় ঘড়ির শব্দ আসতেছে কোথা থেকে? এই শব্দে তো আমার ঘুমটাই ভেঙে গেল। আশেপাশে তো কোনো জায়গায় ঘড়িও দেখতেছি না, শব্দটা তো মনে হয় এই দিক থেকে আসলো, কিন্তু আমি তো কোনো কিছুই দেখতে পারতেছি না। বাইরে কত সুন্দর আজকে জ্যোৎস্না রাত, আমি মনে হয় কোনো একটা ভুল শব্দ শুনছি। এই বাড়িটাতে নতুন আইছি তো, সেই কারণেই মনে হয় এমন লাগতেছে। থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। আর আজকের বাইরের আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছে, আমি তো এরকম কখনোই দেখি নাই। যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালবেলা উঠতে হবে। আবারও সেই শব্দ। কি ব্যাপার, ওইখানে একটা ঘড়ি দেখা যাইতেছে, এইটা তো আগে খেয়াল করি নাই। এই ঘড়িটা হঠাৎ করে আসলো কি করে? যাই তো গিয়ে দেখি তো। আরে ঘড়িটা তো গায়েব হয়ে গেল। আরে আমার সাথে হইতেছেটা কি? আমি কিছুই বুঝতেছি না। এই মাত্র এখানে একটা ঘড়ি দেখলাম, ঘড়িটাও গায়েব হয়ে গেল। নাকি এগুলো সব আমার দুঃস্বপ্ন ছিল? আব্বু আম্মু তো ঘুমিয়ে গেছে, কি করব এখন? কে কে ওইরকম ভয়ানক শব্দ করতেছে? কাউকে তো দেখতেছি না। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তোকে তো ছাড়বো না। আব্বু আম্মু, আমাকে বাঁচাও। তোর ডাক কেউ শুনতে পাবে না। কে তো এখনই শেষ করে দেব। আরেকটাকে শেষ করে দিলাম। এক এক করে এই গ্রামের সবাইকেই মেরে ফেলবো।
সকাল হয়ে গেছে। আরে জানালা দিয়ে কি সুন্দর রোদ আসতেছে ঘরে। এইখান থেকে বাহিরের দৃশ্যটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। রোহানের আব্বু মনে হয় এখনো ঘুমিয়ে আছে। যাই রোহানের আব্বুকে ঘুম থেকে ডেকে দিই। রোহানের আব্বু ওঠো, সকাল হয়ে গেছে। কি হয়েছে? এত সকালবেলা ডাকাডাকি করতেছো কেন? বেলা 8টা বাজতেছে আর তুমি বলতেছো এখনো সকাল। ও 8টা বেজে গেছে। কালকে অনেক জার্নি করে এসেছিলাম তো সেই কারণে অনেক ঘুম পাইছে। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, কি বলবা? আমরা এত সুন্দর একটা জায়গায় আসলাম, আমাদের গ্রামটা ঘুরে দেখা দরকার না? হ্যাঁ, ঘুরে দেখা তো দরকারি। কোথায় কি আছে সেটা তো আমাদের দেখতে হবে। তাহলে চলো আজকে আমরা এই পুরো গ্রামটা ঘুরে দেখি। আরে অনেক সময় তো আছে ঘুরার, আজকেই ঘুরতে হবে? 2-1 দিন পরে যাই। তুমি আমার একটা কথাও শুনতে চাচ্ছ না। আজকে ঘুরতে গেলে তোমার সমস্যা কি? বলছি না আজকে। আরে আরে রাগ করে কা? আচ্ছা ঠিক আছে চলো, আজকেই ঘুরতে যাব। রোহানকে ডাক দিয়ে তুলি। হ্যাঁ হ্যাঁ চলো। রোহান, রোহান, কি ব্যাপার? রোহান এই জায়গায় শুয়ে আছে কেন? রোহান, এই রোহান। আরে ওর পুরো শরীরে রক্ত কিসের? রোহান, এই রোহান। রোহানের কি হয়ে গেল? কথা বল রোহান। রোহান তোর কি হয়েছে বাবা? কথা বল। রোহানের মা, আমার তো মনে হয় রোহানকে কেউ মেরে ফেলছে। কি বলতেছো তুমি এইসব? রোহান কি হয়ে গেল বাবা তোর সঙ্গে? এইটা আমার খোকাকে কে মারলো? রোহানের বাবা, আমাদের সাথে এটা কি হয়ে গেল? আমি কেন এই বাড়িটাতে ভাড়া থাকতে আসছিলাম? আমার খোকাকে কে মেরে ফেললো? আমি এখন কি নিয়ে বাঁচবো? আচ্ছা আঙ্কেল, তারপর কি হয়েছিল? তারপরে ওই লোকগুলা তার সন্তানদেরকে হারানোর পরে সেই বাড়িটি ছেড়ে চলে যায়। ও আচ্ছা। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু এই বাড়িতে এই আত্মাটা আসলো কোথা থেকে? আমি তো এত কিছু জানি না, যতটুকু জানতাম ততটুকুই তোমাদেরকে বললাম আর কি। আঙ্কেল আপনাকে ধন্যবাদ, আপনি না বললে হয়তো আমরা এসব বিষয় জানতাম না। আমাদেরকে যে করে হোক এই বাড়ির মূল রহস্য বের করতে হবে। প্লিজ আঙ্কেল একটু হেল্প করেন। আচ্ছা তোমাদেরকে একটা লোকের কথা বলে দেই, হয়তোবা তার কাছে গেলে তোমরা অনেক কিছু জানতে পারবা। হ্যাঁ আঙ্কেল, আপনি বলেন। হ্যাঁ আঙ্কেল, আমরা তার কাছেই যাব। বলেন সে কে? সন্ধ্যা হয়ে আসতেছে, এখনই এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে চলে যাও, তোমরাও চলে যাও। সেই ভয়ানক ঘড়িটা বাজার সময় হয়ে গেছে। আঙ্কেল, আমরা সেই লোকটাকে কোথায় পাবো সেটা তো বলবেন। আমি চললাম, তোমরা কালকে সকাল 10টা বাজে এখানে এসো, আমি তোমাদেরকে তার ঠিকানা বলে দিব। আরে লোকটা তো আমাদেরকে না বলে চলে গেল। আচ্ছা কালকে সকাল 10টায় আমরা ঠিক এই জায়গায় আসবো, তারপরে হয়তো বা কোনো একটা তথ্য পেয়েও যে। সো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যে এই ভিডিওর দ্বিতীয়বার চাই কিনা।